বাবা, তুমি অত চিন্তা করছো কেন? রাত যেমন চিরকাল থাকে না, তেমনি খারাপ সময়ও সব সময় থাকবে না। দিনের আলোর মতো ঠিক একটা আলোর দিশা খুঁজে পাবো আমরা। কেউ বাড়িতে আছেন? বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খাবার দেবেন। দুদিন থেকে কিছু খাইনি। আরে ধ্যাত তারিকা, এই সময় খাবার চাইতে এসেছে? আরে ভিক্ষা করার সময় পাসনি নাকি? বাবা, দুদিন থেকে কিচ্ছু খাইনি। বাড়িতে কিছু থাকলে দিন, খুব ভালো হবে। অল্প কিছু ভাত, বেঁচে থাকা, বেঁচে যাওয়া তরকারি, যা হোক কিছু দিন। আমাদের বাড়িতে ওইসব কিছু নেই, এখান থেকে যা তো। রাত্রিবেলা এসে মাথা খারাপ করছে। বাবা, এই গরিবকে কিছু একটা খেতে দে, উপরওয়ালা তোর মঙ্গল করবে। আমার মঙ্গলের দরকার নেই, তুমি অন্য বাড়িতে চলে যাও। আর আর এখন মাথা খারাপ করবে না, এরপর গায়ে হাত তুলে দিলে আমায় কিছু বলবে না। হ্যাঁ না বাবা, তোকে আর কিছু করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। একটা বয়স্ক মানুষকে একটু খাবার দিবি, তাও তোদের কত কথা। হায় হায়, এত কষ্ট করে কচু চাষ করেছিলাম, এবারও বন্যা হয়ে সমস্ত কচু নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এবারে অনেক টাকা লাভ হবে, আমাদের জীবন ধারণ একটু উন্নত হবে, সেটাও হলো না গো গিন্নি। উপরওয়ালা যেটা চেয়েছেন সেটাই তো হয়েছে, এতে তোমার আমার কোনো হাত নেই। কি করবে বলো? প্রত্যেক বছর এরকম ভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকবার ভাবছি একটু সুখের মুখ দেখব, ঠিক তখনই দুঃখের আগমন। এতে তো কারোই কিছু করার নেই গো। নদীর পাশে আমাদের জমি, বন্যা হলে তো ভেসে যাবেই। ধুর ধুর, এইভাবে আর কাজকর্ম হয়? আমি চাষবাস করাই ছেড়ে দেব, এবার অন্য কিছু কাজে ঢুকবো ভাবছি। প্রত্যেকবারই এইরকম ক্ষয়ক্ষতি। আমাদের কাছে তো জমানো টাকাও শেষ হয়ে গেছে, এখন সংসার চালাবো কিভাবে? ওগো, তুমি অত চিন্তা করো না গো। এখন যদি ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো তো? অত চিন্তা করো না, উপরওয়ালা সব ঠিক করে দেবেন। মিথ্যে আশ্বাস দিয়ে কি হবে? ঠিক তো কিছুই হবে না। যা করার আমাকেই করতে হবে। কষ্ট করে আরো বেশি খেটে টাকা রোজগার করতে হবে। উপরওয়ালার ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, উনি তো শুধু আমার ক্ষতি চান। আমার বলতে নেই গো, আমারও তো খারাপ লাগছে, কিন্তু এই সময় ভেঙে পড়লে তো চলবে না। চলো তুমি এবার বাড়ি চলো। তুমি বাড়ি যাও গিন্নি, আমি মোড়ল মশাইয়ের কাছে যাব। যাই, যদি গিয়ে কিছু টাকা সাহায্য পাই তাহলে তবু পেট চালাতে পারবো। আচ্ছা, তাহলে যাও তুমি, গিয়ে দেখো মোড়ল মশাই কি বলেন। গিন্নি, আজকে আমার কি যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। গ্রামে বন্যা হয়ে গেল, আর তোমার এখন আনন্দ হচ্ছে? তা কি কারণে আনন্দ হচ্ছে শুনি একটু। আমি আনন্দ করব না তো কে করবে? বন্যা হয়েছে, সব জিনিসের দাম বাড়িয়ে দেব, বেশি টাকা উপার্জন হবে। আবার আমার বন্ধু বাবলুর জমি ডুবে গেছে, বড্ড লাফাচ্ছিল শালা। দেখো, আবার বেশি টাকা উপার্জন করতে গিয়ে বিপদে পড়ো না যেন। আর অন্যের ক্ষতি হয়েছে বলে তুমি এইভাবে লাফাচ্ছ, এটা কিন্তু ঠিক কথা নয়। ও তো তোমার বন্ধু। আমি বন্ধু কাউকে মানি না, আমি তো স্বার্থের জন্য আছি, আর সবাই স্বার্থের জন্যই আছে। যখন যার স্বার্থ ফুরিয়ে যাবে তখন সে চলে যাবে, তাই আমি অত কিছু মনে করি না। বড্ড বলেছিল,
অনেক টাকা উপার্জন হবে, লাভ হবে। ঠিক হয়েছে, সব ক্ষতি হয়ে গেছে। সত্যি, তোমার সাথে এত বছর ঘর সংসার করছি, এখনো তোমাকে চিনে উঠতে পারলাম না। তোমার মুখে এক, মনে আরেক। আমার সম্পর্কে কিভাবে আবার কে জানে? আরে গিন্নি, তোমার সম্পর্কে আবার কি ভাববো? তুমি তো আমার দুষ্টু মিষ্টি বউ একটা। তোমায় আমি কত ভালোবাসি। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। কি চাই বলো, এত ভালোবাসা কিসের জন্য? বলছি, খাবারটা একটু এনে দাও না, তুমি এনে দিলে খুব ভালো লাগে। আচ্ছা, এনে দিচ্ছি আমি। এটাই ধান্দা ছিল বলো না? তোমার সাথে এতদিন ধরে সংসার করছি, একটু হলেও তো বুঝতে পেরেছি। আমি আসছি, দাঁড়াও। এই বছরও বন্যা হয়ে গেল। বাবু, ইয়ার নতুন কি কথা? প্রত্যেক বছরের মতো এবছরও বন্যা হয়ে গেল। আমাদের এখানে বন্যা তো উৎসবের মতো। অন্যান্য গ্রামের উৎসব বছর বছর হয়, আর আমাদের এখানে বন্যা বছর বছর হয়। এই এই, তুই একটু চুপ করবি? বড্ড হাসি মজা করতে শিখেছিস। এরকম গুরুতর সময়ে তোর মজা করতে ইচ্ছে করছে? দেখুন মোড়ল মশাই, জীবন তো একটাই, তাই জীবনটাকে উপভোগ করতে হবে। মানুষের জীবনে তো সমস্যা আসতেই থাকবে, সেগুলো নিয়ে অত মাথা ব্যথা করলে হবে না। মানুষের সমস্যা আর কোনোদিনই শেষ হবে না। সমস্যার শেষ সেই দিনই হবে যেদিন মানুষটা শেষ হবে। তুই মজা করলেও অনেক কিছু বুঝিস। লাখ টাকার কথা বললি রে, আমার মন জয় করে নিলি। মোড়ল মশাই, ভেতরে আসছি। বলছি, মোড়ল মশাই, আপনি আমায় কিছু সাহায্য করবেন? নদীর ধারে আমার জমি ছিল, অনেক কচু চাষ করেছিলাম, সব নষ্ট হয়ে গেল। কি করব আমি বল? এইভাবে সবাইকে তো আর সাহায্য দিতে পারবো না। আমার বাড়িতে তো আর টাকার গাছ বসানো নেই। বাবু, তবু যদি কিছু একটা সাহায্য করতেন খুব ভালো হতো। প্রত্যেক বছর বন্যা, যা কটা টাকা জমিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করব কি করে বলুন তো? তুমি কটা মাস কষ্ট করে চালিয়ে নাও, না হলে আমি কতজনকে সাহায্য করব। আজকে তুমি এলে, কালকে আরেকজন আসবে। না না, আমি পারবো না। তবে অন্য কিছু সাহায্য লাগলে বলো, করতে পারি। থাক মোড়ল মশাই, আর আপনাকে কিছু করতে হবে না। অসহায় মানুষদের কেই বা সাহায্য করবে? সংসারের এই অবস্থা, তার উপর এত টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল। মানুষটা তো ভেঙে পড়বেই, কিন্তু আমারও কি অসহায় অবস্থা। ওনার সামনে কাঁদতেও তো পারবো না। আমি কাঁদলে তো উনি আরো ভেঙে পড়বেন। মা, আমাকে কিছু খেতে দাও না, বড্ড ক্ষুধা লেগেছে। সকাল থেকে তো কিছুই খাইনি। সকালবেলায় তো তুমি আর বাবা কোথায় বেরিয়ে গিয়েছিলে? মারে, একটুখানি কষ্ট করে থাক, একেবারে দুপুরে খাওয়া দাওয়া করবো সকলে। এখন বাড়িতে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। এখন খেয়ে নিলে দুপুরে আর খাবার থাকবে না রে মা। বাবা কিছু আনেনি মা? অন্যদিন তো আমার জন্য কত কিছু আনে, আজ কিছু আনলো না। বাবা জানে তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমাদের অবস্থা এখন একদম ভালো না রে মা, একদম ভালো না। একটু কষ্ট করে থাক মা, কি আর বলবো তোকে। দেখতেই তো পাচ্ছিস, বাবার কচু ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। এখন টাকা পয়সা পাবো কোথায়? ঠিক আছে মা, আমি তাহলে ঘরেই আছি। তোমরা যখন খাবে আমায় ডেকে নিও। ওপরওয়ালা, তুমি আমাদের এই কি অবস্থা করলে? এমন অবস্থা করে দিলে আমি আমার সন্তানের মুখে দুবেলা খাবারও তুলে দিতে পারছি না। হে ওপরওয়ালা, তুমি একটা রাস্তা দেখিয়ে দাও। দয়া করো, দয়া করো আমাদের ওপর। আরে বাবলু যে, কোথায় যাওয়া হয়েছিল? কি আর বলি দুঃখের কথা। নদীর পাশে জমি হয়েছে,
প্রত্যেকবার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য গিয়েছিলাম মোড়ল মশাইয়ের কাছে, কিছু সাহায্য যদি পাওয়া যায়। মোড়ল মশাই কিছু সাহায্য করেছেন? কত করে বললাম, একটা পয়সাও দিল না আমাদের। খালি হাতে বাড়ি ফিরছি। মেয়েটার মুখে কি তুলে দেব সেটাও জানি না। মোড়ল মশাই ব্যাপারটা খুব খারাপ করলেন। গ্রামের মোড়ল হয়ে গ্রামবাসীদের সাহায্য করতেন না। বড্ড অন্যায় করেছেন তিনি। ভাই, মোড়ল মশাই তো সাহায্য করলো না। তুই আমাকে অন্তত কিছু টাকা ধার দে। আমি তোকে কথা দিচ্ছি, ঠিক সময় মতো ফিরিয়ে দেব তোকে। আমি তোকে টাকা দিতে পারতাম রে, কিন্তু এই বন্যা হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কাছেও আর তেমন টাকা নেই। তোকে টাকা দিয়ে দিলে আমরা কি খাবো বল? অল্প কিছু দে না রে, বড্ড উপকার হয়। এমনিতেই ব্যবসাতে বেশি লাভ নেই, হাতে টাকাও কম আছে, কি করে দেব তোকে বলতো? আচ্ছা, তুই বাড়ি যা, আমিও দোকানে যাই, কিছু মনে করিস না। লালটুদা, দোকান খুলেছো? যখন দোকান খুলেই ফেলেছো, তখন আমাকে 1 কেজি চাল দিয়ে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। দোকান না করলে ব্যবসা হবে বল? আবার এই বন্যার সময়। হ্যাঁ, তা তো ঠিকই। ব্যবসা না করলে যে পেটে দুটো খাবার পড়বে না। এই যে তোমার 1 কেজি চাল। তোমার হয়েছে মাত্র 50 টাকা। হ্যাঁ, বলে দিচ্ছি, ধার বাকি রাখবে না এখন। হ্যাঁ, তুমি কি দিনে দুপুরে টাকা দিবে তো নাকি? এই তো আগের বারে চাল নিয়ে গেলাম 1 কেজি মাত্র 25 টাকা, এর মধ্যেই 50 টাকা হয়ে যায় কিভাবে? আর দেখো ভাই, বন্যা হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এখানে আমার কিছু করার নেই। না, কিছু করার নেই। মানুষকে টুপি পরাতে তো ভালোই পারো, কিন্তু আমি তোমার ব্যবসা ধরে ফেলেছি। বন্যার সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। আমি কে জানো তো? মোড়ল মশাইয়ের সহকারী। মোড়ল মশাইকে বলে এক্ষুনি দোকান বন্ধ করে দেব। এই, আমি অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, তুই যা পারিস করে নে, কি করবি কর। এটা আমার জায়গা, আমার দোকান, আমার ব্যবসাকে কে কি বলে আমি দেখে নেব। সুযোগ পেয়েছো, এই সুযোগে লুটে নাও। এখন তো মাথা গরম করলেও হবে না, খাওয়া দাওয়াটা তো করতে হবে। হ্যাঁ, এইটাই বুদ্ধিমানের কাজ। টাকা দিয়ে চুপচাপ জিনিসপত্র নিয়ে চলে যাও, আর এই কটা মাস যা হচ্ছে চুপ করে দেখে যাবে। হ্যাঁ, সিনেমার মতো দেখা ছাড়া করার তো উপায় কিছু নেই, তাই দেখাই যায়। এই নাও তোমার টাকা। মারে, এই শুকনো ভাতই খেয়ে নে। বাড়িতে তো আর অন্য কিছু নেই যে তোর জন্যে তরকারি রান্না করে দেব। কিন্তু মা, তুমি একটু চিন্তা করো না, আর কটা মাস একটু কষ্ট করে চালিয়ে নেব। আমি বুঝি গো, আমি বুঝি তোমাদের অবস্থা। আশা করি উপরওয়ালা এই কষ্টের দিন বেশি দিন রাখবেন না। হয়তো উপরওয়ালা আমাদের কিছু ভালো দেবেন, তাই আমাদের পরীক্ষা নিচ্ছেন। কেন মেয়েটাকে মিথ্যে আশ্বাস দিচ্ছ গিন্নি? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। মা, আর হয়তো তোর আবদার কোনোদিন রাখতে পারবো না। বাবা, তুমি অত চিন্তা করছো কেন? রাত যেমন চিরকাল থাকে না, তেমনি খারাপ সময়ও সব সময় থাকবে না। দিনের আলোর মতো ঠিক একটা আলোর দিশা খুঁজে পাবো আমরা। কি হবে জানি না আমি। তুই তুই কেমন শুধু ভাত খাচ্ছিস দেখ। তোর ভাতের থালায় একটা তরকারি জুটিয়ে দেওয়ার ক্ষমতাও আজকে আমার নেই। বাবা, আমি তোমার মেয়ে, আমি সব রকম পরিস্থিতিতেই থাকতে পারি। কেন? তুমি সব সময় আমাকে আদরে রাখবে, আমাকে তো কষ্টও স্বীকার করতে হবে। দেখেছ গো, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, ও আমাদের কথা ভাবছে।
বলছি, আর ভাত আছে? তাহলে তুমি আর আমি দুজন মিলে খেতাম। হ্যাঁ, অল্প কটা আছে। এসো, তুমি আর আমি দুজন ভাগ করে খাই। এই খারাপ সময় সবাই আমরা সবার পাশে থাকবো। চিন্তা করো না, উপরওয়ালা এই দুর্দিন বেশি দিন রাখবে না। উপরওয়ালা, সেদিন ওই ভিখারির সাহায্য করিনি বলে তুমি কি আমার এই পরীক্ষা নিচ্ছ? আমি আমি ওই রকম আর করব না। এবার সবার সাহায্য করব। গিন্নি, আজকে আমার কত টাকা রোজগার হয়েছে বলো তো? আর তুমি একটু আন্দাজ করো। কত টাকা হবে গো? 200 টাকা? আজকে আমার 500 টাকা মুনাফা হয়েছে। যেটা আমি 3 দিন ধরে রোজগার করি সেটা একদিনের রোজগার করেছি। সে কি গো, সে তো অনেক টাকা। একদিনে কত বেচা কেনা হয়েছে? বেচা কেনা যেমন হয় তেমনই হয়েছে গো, কিন্তু সব জিনিসের দাম যে আমি দ্বিগুণ করে দিয়েছি, তাই আমার এত মুনাফা। আজকে আমি বড়লোক, আর আমার ওই ভিখারি বন্ধু আরো ভিখারি হয়ে যাক। নিশ্চয়ই তোমার বন্ধুর অনেক ক্ষতি হয়েছে। অনেক মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়েছিল, মোড়ল মশাইও সাহায্য করেনি। রাস্তায় আমার সাথে দেখা হয়েছে, এই ভিখারির মতো ধার চাইছে। কি অবস্থা এলো! ঠিক হয়েছে, একদিন আমাকে অনেক কথা শুনিয়েছিল। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক পরচর্চা হয়েছে। এবার খাওয়া দাওয়া করতে হবে তো। গিন্নি, আজকে আমি বাইরে থেকে খেয়ে এসেছি গো, তাই আমার পেট ভর্তি। এখন আমি কিছু খেতে পারবো না। সে কি কথা? আমি যে এত কষ্ট করে রান্না করলাম, সেটার কি হবে? তুমি যতটা পারবে খাও, বাকিটা বাইরে ফেলে দেবে। এখন আমার কাছে অনেক টাকা, আরো টাকা আসবে। ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম করো। আমি খাওয়া দাওয়া করে চলে আসি। আজকের বেশি দেরি করব না, দুজনেই ঘুমিয়ে যাব। তারক খুড়ো, সেই দিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। একটা ভিখারি থেকে কি বেশি আশা করে? সেদিন থেকে এখনো পেটে কিছু পড়েনি। একজন ওকে খাবার দিল না। সবাই বলেছে বন্যায় তার নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। খুড়ো, তুমি তুমি এই মাছটা নিয়ে যাও। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম রাস্তায় উঠে লাফালাফি করছে। বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখি তোমার এই মাছটা আমার থেকে বেশি দরকার। তুমি নিয়ে যাও। তুই আমাকে সত্যি মাছটা দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। তুমি 3-4 দিন থেকে হয়তো তুমি খাওনি, এই মাছটা তোমার বেশি দরকার। কিন্তু এই মাছটা তো তুই খাবি বলে নিয়েছিলিস। এইভাবে কারোর মুখের খাবার নিয়ে নিতে নেই। খুড়ো, উপরওয়ালা চাইলে আমরা রোজ মাছ খেতে পারবো, কিন্তু এই মাছটা এখন তোমার খাওয়াটা প্রয়োজন। আমরা তো তবু যা হোক খেয়ে আছি। অসংখ্য ধন্যবাদ বাবা, ওপরওয়ালা তোকে রক্ষা করুক। আরে, আমার জমির ভেতরে কত বড় বড় মাছ ঢুকেছে! আমার কচু গাছগুলো কুঁড়ে কুঁড়ে খেয়ে নিচ্ছে। এরা তো আর বেরোতে পারবে না। জমির চারপাশের পানি তো নেমে গেছে। উপরওয়ালা, তুমি তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো গো। এই মাছ এই মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আবার আবার এখনো সংকটের সময়। কি হলো গো বাবলুদা,
তোমার মুখে অমন হাসি কেন? দিনের বেলা চাঁদ দেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, চাঁদই বটে। কালকে আমি মোড়ল মশাইয়ের কাছে গেলাম সাহায্য চাইতে, উনি তো সাহায্য করলেন না। স্বয়ং উপরওয়ালা আমার সাহায্য করে দিল। দেখো আমার কচু ক্ষেতের পানিতে কত বড় বড় মাছ ঢুকেছে। আরে, এ তো দারুণ ব্যাপার। তোমার তো ভাগ্য খুলে গেল। তোমার আর চিন্তা কিসের? এই মাছ বাজারে ভালো দামে বিক্রি হবে, তুমি অনেক টাকাই উপার্জন করবে। সত্যি, আজকে আমি বিশ্বাস করে নিলাম যার কেউ নেই তার উপরওয়ালা আছে। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এই খুশির সংবাদ বাড়িতে গিয়ে জানাও। বাড়ির মানুষ কত খুশি হবে জানলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? যাই, চটপট বাড়ি যাই। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জানি তোমার এখন আনন্দের সীমা নেই। যাও যাও। আরে ভোলা, কোথায় যাচ্ছ গো? তুমি আমার সাথে কথা বলবে না তো? কালকে তো কত খারাপ ব্যবহার করলে, আজকে আবার পিরিত জমাতে এসেছো কেন? আহা, আরে ব্যবসা করতে গেলে একটু চেঁচামেচি হয়। তুমি তো আমাদের নিজের মানুষ, তোমার সাথে পিরিত জমাবো না তো কার সাথে জমাবো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি মোড়ল মশাইয়ের ওখানে কাজ করি তো, এই এত তেল দিচ্ছ। কিছু দরকার হলে তো আমি করে দেব, আমাকে শেখাতে এসো না। স্বার্থ ছাড়া কেউ কথা বলে না, এটুকু বুঝতে পেরে গেছি। ওসব ভুল কথা। তা কি খবর বলো? সকালেই একটা ভালো খবর পেলাম। ওই যে বাবলু দাদা আছে না, ওনার জমিটা পুরো বন্যার পানিতে ভেসে গিয়েছিল, কিন্তু এখন চারপাশের পানি নেমে গেছে, কিন্তু ওনার জমিতে পানি আটকে রয়েছে, আর সেই আটকানো পানিতে অনেক বড় বড় মাছ ধরা দিয়েছে। এটা আবার হয় নাকি? আরে মশাই, কেন হয় না? নিশ্চয়ই হয়। নদীর বড় বড় মাছ ওনার জমিতে এখন আটকে পড়ে আছে। উনি এখন খুব আনন্দিত। বিক্রি করে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি টাকা উপার্জন করে ফেলবে। আর ছাড়ো আমাকে, এখন আমাকে যেতে হবে, খুব তাড়া আছে। আরে, তোমার আবার কি হলো? এই তো ভালো ছিলে, আবার রেগে গেলে কেন? তোমায় বলছি আমাকে ছাড়ো, আমার দোকানে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এনার আবার হঠাৎ করে কি হলো কে জানে। গিন্নি, গিন্নি, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে গো। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কি হয়েছে গো বাবা, তুমি এত আনন্দিত কেন? হ্যাঁ তাই তো, তুমি এত আনন্দিত কেন? কালকে যে মানুষটা এত কান্না করে ভেঙে পড়ছিল, সেই মানুষটার মুখে আজ এত হাসি দেখে আমার যে আনন্দের ঠিকানা নেই গো। আনন্দিত তো হবই গিন্নি। দেখবে চলো আমাদের কচুর খেতে কি অবস্থা হয়েছে। কচু ক্ষেতের অবস্থা তো খুব একটা ভালো নয়, আর তাই নিয়ে তুমি আনন্দ করছো কেন? আর কচু ক্ষেতের অবস্থা ভালো নয় আমিও জানি, তবে তাতে যা পানি জমেছিল তার মধ্যে অনেক বড় বড় মাছ আটকে পড়েছে। সেই মাছ এখন আমার। আমি সেই মাছ বিক্রি করে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি টাকা পেয়ে যাব। বাবা, এ তো ভারী খুশির খবর। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো কচু খেতে কাছে, আমিও দেখি কত বড় বড় মাছ। আমরা বাপ বেটিতে দুজন মিলে মাছ ধরবো। দেখলে তো, আমি বলেছিলাম না, উপরওয়ালার ওপর ভরসা রাখো, উনি একটা না একটা উপায় ঠিক বার করে দেবেন। আজ বিশ্বাস হলো তো? বিশ্বাস হলো মানে? আমি তো নিজের চোখে দেখতে পেয়ে গেলাম। আমি আর উপরওয়ালার নামে উল্টোপাল্টা কথা বলবো না। হে উপরওয়ালা, আমি তোমার নামে যা উল্টোপাল্টা কথা বলেছি তার জন্য আমি মাফ চাইছি। আমাদের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এসব কথা পরে হবে বাবা,
এখন আমি আমাদের জমির মাছ দেখতে যাব। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, সে তো যাবই। তার আগে একটু অপেক্ষা করো, ঘরের ভেতর থেকে আমি মাছ ধরার জালটা নিয়ে আসি। দেখ মা দেখ, কত মাছ ধরা দিয়েছে জালেতে। আয় আয় আমার কাছে আয়, দুজন মিলে জাল টানবো। বাবা, এত মজা আমার কোনোদিনও হয়নি। আজকে জালটা টানতে খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে আমার। তোমরা ছোটবেলায় করেছো, আর এখন আমার ছোটবেলা, তাই এখন আমি এত মজা করছি। কত বড় বড় মাছ, রুই কাতলা আমেরিকান। উপরওয়ালা, এই আগের দিনই মানুষটা আশা ছেড়ে দিয়েছিল, আজ সেই মানুষটাই আনন্দ করছে। সবকিছুই হয়েছে তোমার জন্য। সত্যি তুমি ধন্য। এইভাবে আমাদের মতো প্রত্যেক গরিবের পাশে থেকো তুমি। মা, মা তুমিও এসো না, আমরা তিনজন মিলে মাছ ধরবো, খুব মজা হবে গো। না রে না, তোরাই মাছ ধর, আমি এখান থেকেই দেখছি আর আনন্দ উপভোগ করছি। আহা, মেয়েটা অত করে বলছি একদিন এসো না, সবাই মিলে মজা করি এই আনন্দের দিনে। এমনিতে তো বাড়ি থেকে বেরোও না, শুধু কাজ বাজ নিয়েই থাকো। আজকে আসতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই, তবে বাড়ির বউ এইভাবে জমিতে নেমে মাছ ধরলে খারাপ দেখাবে। আরে ধুত তারিকা, কিছুই খারাপ দেখাবে না। তুমি এসো তো আমাদের সাথে। সমাজের লোকেরা তেমন আমি বুঝতে পেরে গেছি, ওদের কথা চিন্তা করো না, নিজের জীবন নিজে উপভোগ করো। এসো এসো। ভাই বাবলু, আমার একটু সাহায্য করবি রে? বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি আমি। কি সাহায্য করতে হবে বল, কিন্তু আগেই বলে দিচ্ছি কোনো টাকা আমি দিতে পারবো না। ভাই, এমন করিস না, আমাকে কিছু টাকা ধার দে। আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে রে, এখন টাকা না হলে যে ব্যবসা করতেই পারবো না। তুই কোন মুখে টাকা চাইতে এসেছিস আমার কাছে? যখন আমি বিপদে পড়েছিলাম তখন তো আমায় 1 টাকাও ধার দিলি না। বন্ধু, আমাকে মাফ করে দে, আমার কাজটা করা ঠিক হয়নি। তোর বিপদের সময় আমি তোর পরিস্থিতি নিয়ে হাসাহাসি করেছি, আমাকে মাফ করে দে বন্ধু। তুই তো আমার ছোটবেলার বন্ধু বল। যখন আমি টাকা ধার চাইতে গিয়েছিলাম তখনও আমি এসব কথাই বলেছিলাম, কিন্তু তুই আমায় 1 টাকাও ধার দিলি না। এখন আমি কেন দেব বল? বাবা, কাকু বিপদে পড়েছে, ওনাকে সাহায্য করা তোমার উচিত। আর প্রসঙ্গটা যখন আগের কথার, তখন ওই কথাটা ভুলে যাও না। তুমিও যদি কাকুর মতো টাকা না দিয়ে সাহায্য করো না, তাহলে তোমরা দুজনেই তো এক হয়ে যাবে। কথাটা তুই ভুল বলিসনি। ঠিক আছে, আমি তোকে টাকা ধার দেব, কিন্তু এরপর থেকে বেইমানি করিস না। প্রাণের বন্ধু বেইমানি করলে বড্ড আঘাত লাগে। না রে, আমি আমি আর কিছু করব না। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। বিপদের সময় কাছের বন্ধু সাহায্য করে, আমি আর স্বার্থ রক্ষার জন্য বন্ধুত্ব করব না। আমায় আমায় মাফ করে দে, বিশ্বাস কর, একটু একটু বিশ্বাস কর। আয়, ভুলে যাই সব, আবার আমরা নতুন করে সব কিছু শুরু করি। আমি তোকে টাকাও ধার দেব, আর আজকে বাড়িতে দাওয়াত দেব। তোর গিন্নিকে নিয়ে চটপট চলে আয়।